চট্টগ্রামে ইসকন কর্তৃক বর্বরোচিত হামলা ও আইনজীবী হত্যার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। বিজয়নগর মোড় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন মোড় ঘুরে এসে বিজয়নগর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। বক্ত সংক্ষিপ্ত সমাবেশে কর্নেল আব্দুল মিয়া মশিউজ্জামান, আহ্বায়ক গণ অধিকার পরিষদ, বলেন বাংলাদেশের সকল ধর্মের লোক সমান অধিকার নিয়ে এদেশে বসবাস করবে। তিনি আহ্বান জানান সকল দেশপ্রেমিক নাগরিক যেন একত্রিত হয়ে সকল বিভ্রান্তি সৃষ্টিকারী ও উচ্ছৃঙ্খলা থেকে প্রতিহত করে পতিত খুনি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের এদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহতের আহ্বান জানান তিনি। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শক্ত হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ফারুক হাসান, সদস্য সচিব, গণ অধিকার পরিষদ, বলেন চিন্ময় কৃষ্ণদাস রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত ইসকন নেতার গ্রেফতারকে কেন্দ্র করে ইসকন যে হামলা ও হত্যা করেছে সেটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। একই সাথে চট্টগ্রাম হামলা ও হত্যায় জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। যুগ্ম সদস্য সচিব তারেক বলেন, আজকের ঘটনার পর ইসকনকে আর সুযোগ দেওয়ার প্রশ্ন আসে না। এই হত্যাকাণ্ড তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। সনাতনীদের পরিষ্কার করতে হবে তারা এই হত্যাকাণ্ডের সমর্থন করে কিনা। সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ইঞ্জিনিয়ার থোয়েং সিং মং শাক, জিয়র রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রূপক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুল দারিয়া, মোহাম্মদ সুজন মিয়া ও অপূর্ব ফারাইং অপু প্রমুখ। নিউজ উদাগর, আরিয়ান ফার্সি।